মোহনাকে উচিত শিক্ষা দিতে, মোহনার ফাঁদ থেকে সৌমিককে বাঁচাতে মোহনাকে নিজে বরণ করে ঘরে তুলল শুভলক্ষ্মী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণটা জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে মোহনাকে সৌমিতের সঙ্গে দেখে তো বাড়ির সবাই খুব অবাক হয়ে যায়। এদিকে ডোনা মোহনা আর শুভদিকে একসঙ্গে দেখে তো ভীষণ সুখী, মানে খুশি। আর তখন বলে যে তুমি তো আমার প্ল্যানটা একদম সাকসেসফুল করে দিলে মোহনাদি, একদম সমিতের বউ হয়ে ঘরে ঢুকেছো। এদিকে তখন সমিতের বাবা তো প্রচণ্ড রেগে যায়। সমিতের কাছে গিয়ে বলে, এই মেয়েটাকে তুই কেন নিয়ে এসেছিস? এই মেয়েটা তোর সঙ্গে কি করছে? মোহনা বলে, বুঝতে পারছেন না কি করছে? এখন থেকে আপনি আমার ফাদার ইন ল আর আমি আপনার ছেলের বউ, বুঝতে পেরেছেন? আর এর থেকেও বেশি সহজভাবে কিভাবে বুঝাই বলেন তো? বলে, আমি তোমার সঙ্গে কথা বলছি না, আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি। আর তখন দেখা যাবে দাদু বলে, এসব কি হচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না। এই সৌমিক দাদাভাই, তুই এসব কি করেছিস? এই মেয়েটাকে তুই কেন বিয়ে করে নিয়ে এসেছিস? কেন এই মেয়েটাকে বিয়ে করলি? আর তখন রূপক বলে যে বুঝতে পারছো না, ওর মাথা খারাপ হয়ে গিয়েছে। না হলে জেনে শুনে কেউ এরকম একটা মেয়েকে বিয়ে করে? মোহনা বলে, তখন একদম সাবধানে কথা বলবে। আমার দাদা চাইলেই কিন্তু কি করতে পারে সেটা কিন্তু আপনারা বুঝতেও পারছেন না। আমাদের দাদা চেয়েছে আমি এবারে বউ হয়ে আসি, তাই আমি এই বাড়ির বউ হয়ে এসেছি। আমি আমার দাদাকে সাথে করে নিয়ে এসিনি, কিন্তু আমি যদি চাই দাদা এক্ষুনি আসবে। তাই কোনো কথা না বলে না, ভালোই আমাকে বরণটা করে নিন, আপনাদের বাড়ির বউ। এভাবে বাড়ির বাহিরে দাঁড়িয়ে থাকবে, সেটা কি ভালো দেখায় নাকি বলুন তো? আমি যদি এখন বাইরে গিয়ে কান্নাকাটি লুটিয়ে দেই, তাহলে তো আপনাদের বাড়ির মাংস একদম ধুলে সাত হয়ে যাবে। এদিকে আদ্রিত বলে, আমি বুঝতে পারছি সৌমিক, তুই এই বিয়েটা ইচ্ছে করে করিসনি। নিশ্চয়ই মোহনা তোকে ফাঁসিয়েছে, সেজন্য তুই এই বিয়েটা করেছিস। চল এখান থেকে। এই বলে আদ্রিত যখন সৌমিতের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল, তখন দেখা যাবে মোহনা সৌমিতের হাত ধরে রাখে আর বলে, নো আদ্রিত রয়, এখন সৌমিত রয় আমার হাজবেন্ড। ও আচ্ছা, আপনি তো এখন আদ্রিত রয় নন, আপনি আপনার এখন বাসর ঠাকুর। তা বাসর ঠাকুর আপনাকে বলছি, এখন আমি আপনার ভাইয়ের বউ, তাই এভাবে আপনার ভাইকে জোর করতে পারেন না। আমরা কিন্তু অ্যাডাল্ট, দুজন নিজেদের মনে ইচ্ছে মতো বিয়ে করেছি, বিয়ে করেছি। আমার দাদা চেয়েছে তাই আমি ওকে বিয়ে করেছি, আর ও আমাকে নিজে থেকেই বিয়ে করেছে। তাই এখন না আপনারা এখন আমাকে বরণ করে নিন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। শুভলক্ষ্মী বলে যে তুমি যে কতটা চালবাজ, কতটা বেয়াদব মেয়ে, সেটা আমরা খুব ভালো করেই জানি। নিশ্চয়ই তুমি সৌমিককে ফাঁসিয়েছ, সৌমিককে তোমার ফাঁদে ফেলেছ, সৌমিককে এই কাজটা করতে বাধ্য করেছ। আর তখনই দেখা যাবে সৌমিক বলে ওঠে, না শুভম, আমাকে মোহনা বাধ্য করেনি, আমি নিজের ইচ্ছে থেকেই মোহনাকে বিয়ে করে এনেছি। এবারের নিয়ম অনুযায়ী তোরা কি করবি করে নে। যখন ডোনা এবারের বউ, যেমন তুই এই বাড়ির বউ, তেমনভাবে আজ থেকে মোহনাও এই বাড়ির বউ। তাই তোদের বরণ টরণ কী আছে সেসব ছেড়ে নে। এসব কথা শুনে তো অবাক হয়ে যায় বাড়ির সবাই। দাদু বলে, এসব আমি কি শুনছি? সৌমিক দাদুভাই এসব কী বলছে? পুলক, কিছু বলছিস না কেন? এই বলে তখন দেখা যাবে দাদু মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। আর তখনই পুলক বলে যে আমি কি করব বাবা, আমি কিছুই বুঝতে পারছি না। সৌমিক হঠাৎ করে এই ধরনের একটা মেয়েকে কেন বিয়ে করে আনলো সেটা তো আমার মাথায় ঢুকছে না, কিন্তু এখন যেহেতু বিয়ে করে এনেছে, এখন তো আর কিছু করার নেই। কি করার আছে বলো তো? তুমি তখন বলে, তোমাদেরও কিছু বা করার নাই থাকতে পারে, কিন্তু আমার অনেক কিছু করার আছে। এরপরে পুরবী সৌমিতের কাছে গিয়ে সৌমিতের গালে একের পর এক থাপ্পড় বসাতে লাগে। আর তখন বলে যে বিয়ে করার খুব স্বাদ জেগেছে, তাই না? বাবা মার থেকে দূরে গিয়ে তুই বিয়ে করেছিস, ঠিক আছে, বিয়ে যখন করেছিস ভালোই করেছিস, কিন্তু এরকম একটা মেয়েকে কেন বিয়ে করেছিস? এই মেয়েটার সম্বন্ধে তুই তো সব কিছু জানিস, সব কিছু জানার পরও কেন তুই এই মেয়েটাকে বিয়ে করেছিস? যখন সৌমিককে আবারও থাপ্পড় দিতে লাগবে, আর তখন মোহনা পুরবীর হাতটা ধরে ফেলে, বলে যে মাদার ইন ল, আপনি তো একসময় আমাকে খুব পছন্দ করতেন, আপনি তো আমাকে দিয়ে অনেক অন্যায় কাজ করেছিলেন। শুধু আপনিই নন, এই বাড়িতে আরেকজন আছে যে আমার সঙ্গে অন্য কাজে সাপোর্ট করেছে। তাহলে এখন যদি আমি এবারে বউ হয়ে আসি, তাহলে তো আপনাদের অসুখী হওয়ার কোনো কারণ নেই, আপনাদের তো বরং আরও খুশি হওয়ার কথা। আমি আপনাদের বাড়ির বউ হয়ে এসেছি। শুনুন, আমাকে এখন ভালোই বরণ করে নিন, না হলে কিন্তু আমি যদি বাইরে গিয়ে একটা রাস্তায় গিয়ে কানাকাটি করি, সেগুলো কিন্তু আপনাদের জন্য ভালো হবে না। ডোনা বলে যে, ডোনা তো ভয় পেয়ে যায়, আর ভয় পেয়ে বলে যে আচ্ছা, নতুন বউকে কতক্ষণ এরকমভাবে দাঁড়িয়ে করে রাখবেন
বলেন তো, এবার তো বরণ করতে হবে, আমি বরণডালাটা সাজিয়ে নিই। আর রিদ্ধি বলে, ডোনা তোমার এত বড় সাহস হয় কি করে, যেখানে আমি এই বিয়েটা মানছি না, আমরা বিয়েটা মানছি না, আর তুমি বরণডালা আনার কথা বলছো। পুলক বলে, এইসব আমি কিছু মানি না, ও এই মেয়েটাকে বিয়ে করে এনেছে, চাইতে বড় অন্যায় করেছে, আমি ওকে ওর মানে আমার ছেলে বলে মানি না। ওর এই বাড়িতে ওর কোনো জায়গা হবে না, আমি ওকে আমার ছেলে বলে স্বীকার করি না, ওকে এক্ষুনি এই বাড়ি থেকে মানে বের হয়ে যেতে বলো। এদিকে তখন দেখা যাবে অয়না এসব কথা শুনে মনে মনে ভয় পাচ্ছে আর বলছে, দাদা ভাই এটা তুই কী করেছিস তুই, এখন যে আমি আমার মানে কথাটা কাউকে বলতে পারবো না। এই বলো অয়না সেখান থেকে কাঁদতে কাঁদতে দূরে চলে যায়। এদিকে তখন দেখা যাবে আরজিৎ বলে যে, সৌমিক আমরা বুঝতে পারছি তোকে এই মেয়েটা অনেক বড় ক্যাফে ফেলেছে, তুই অনেক বড় একটা টিপে পড়ে এই মেয়েটাকে বিয়ে করেছিস, তাই আমি তোকে বলবো তুই আমাদের পরিবারের ছিলিস, তোর সমস্ত বিপদে আমি তোর পাশে আছি, মানে বল তুই এই মেয়েটা তোর সঙ্গে কী করেছে, কোনো ভয় নেই, আমরা তোর সাথে আছি। আর তখনই দেখা যাবে রূপক বলে, বুঝতে পারছিস না, ও তো নিজে মুখে বলেছে ও নিজে থেকেই মেয়েটাকে বিয়ে করেছে, ওকে কেউ চাপ দেয়নি, তাহলে মানে এই মেয়েটাকে যে ও বিয়ে করে কীভাবে এই মেয়েটাকে নিয়ে এ বাড়ি থেকে বের হয়ে যাবে, এই বাড়িতে ওর কোনো জায়গা নেই, আমার কথার উপরে আর কেউ কথা বলবে না। আর তখনই দেখা যাবে পুলক বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদেরও সেই একই মতামত, যেহেতু সৌমিক এই মেয়েটাকে বিয়ে করে এনেছে, তাই সৌমিতকে এই মেয়েটাকে বাড়ি থেকে মানে সৌমিতকে নিয়ে এই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিতে হবে, তোমাদের কি মতামত? আর তখনই দেখা যাবে পূরবী রৌমিক বলে যে, আমারও একই মতামত, আমি এই ছেলেকে ছেলে বলে মানি না, এই ছেলেকে এক্ষুনি এই মেয়েটাকে নিয়ে বাড়ি থেকে বের হতে যেতে বলো। আর তখনই শুভ বলে, আমার মনে হয় এখনকার মতো ওদেরকে ঘরে ঢুকানো উচিত। আর এই কথা শুনে তখন দেখা যাবে রৌমিক বলে, মানে কি বলছিসটা কি তুই শুভ, এত কিছু জানার পর এত কিছু দেখার পর তুই বলছিস এই মেয়েটাকে বরণ করে এখনকার মতো ঘরে তুলতে? আর তখনই দেখা যাবে আদিত্য গিয়ে বলে, শুভ তুমি এসব কী বলছো, সব কিছু জানার পর শোনার পর তুমি এসব কথা বলছো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? শুভ বলে যে, আমার মাথা খারাপ হয়নি, আমি যা বলছি ভেবেচিন্তেই বলছি, এখনকার মতো ওদেরকে বরণ করে নেওয়া উচিত। আর আমি না বাড়ির সবার সঙ্গে কথা বলতে চাই, বাড়ির বড়দের সঙ্গে কথা বলতে চাই। মোহনা তখন শুভকে ব্যঙ্গ করে বলে যে, বড়দের সঙ্গে কথা বলবে? এবার হাসতে থাকে আর বলে, ঠিক আছে বড়দের সঙ্গে কথা বলে নাও, বড়দের সঙ্গে কথা বললে কোনো কাজ ফলাটা হবে সেটাও আমি দেখব। এরপর দেখা যাবে শুভলোকে চলে যায় বাড়ির বড়দের সাথে কথা বলতে। দাদু বলে যে, শুভ তোর এই সিদ্ধান্তটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, তোর এই সিদ্ধান্তটার সঙ্গে আমি একমত হতে পারছি না, এই মেয়েটাকে কিছুতেই এই বাড়িতে জায়গা দেওয়া ঠিক হবে না, এই মেয়েটাকে বাড়ি থেকে জায়গা দিলে আমরা আবারও বিপদে পড়তে পারি। আর তখনই আরজিৎ বলে, শুভ তোমার মাথা ঠিক আছে তো? তুমি তো জানো এই মেয়েটা কেমন, তারপরে তুমি ওকে বরণ করে কেন ঘরে তুলছো না, মানে কেন তুমি ওকে বাড়িতে তুলছো, তুমি আমাকে বলো তোমার ভিতর কী তুলছে? এদিকে মোহনা বলে, হঠাৎ করে শুভলক্ষ্মী আমাকে গল্প করে ঘরে তোলার কথা বলছে কেন? বিষয়টা তো কিছু একটা হচ্ছে, আমাকে জানতেই হবে এই শুভলক্ষ্মী আবার কী প্ল্যান করছে। এদিকে তখন শুভলক্ষ্মী বলে, তোমরা আমার উপর ভরসা করো তো? তোমরা যদি আমার উপর ভরসা করে থাকো তবে আমি তোমাদেরকে বলবো, প্লিজ আমার উপর একটু ভরসা রাখো, আমি এভাবে সৌমিককে হেরে দিতে দেবো না। আমার মনে হচ্ছে এই মেয়েটা কেমন সেটা তো আমরা সবাই জানি, এই মেয়েটা কোনো ট্যাপে পড়ে ওকে বিয়ে করে নিয়েছে, তাই আমি সৌমিক দিয়ে বাঁচাতে চাই। তোমরা শুনতে পেলে না, সৌমিক এই মেয়েটাকে বাড়ি থেকে চলেও যাবে বলছে, যদি আমরা বরণ না করি। আমরা তো আমার বাড়ির ছেলেকে এভাবে চলে যেতে পারি না, ওর সঙ্গে অন্যায় হয়েছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি, তাই ওকে বরণ করে ঘরে তুলে নিয়ে ওর সঙ্গে কী হয়েছে সেটা আমাকে সৌমিতের থেকে জানতেই হবে। সৌমিতকে আমরা নিজের জায়গাটা দিতে চাই, নিজের লাইফটা এভাবে বরবাদ করে দিতে চাই না। সৌমিতের লাইফটা একদম নষ্ট হয়ে যাবে যদি ও এখন বাড়ি থেকে বের হয়ে যায়। রূপক বলে যে, কিন্তু এই মেয়েটাকে বাড়িতে বরণ করে তোলা মানেই তো বাড়ির অমঙ্গল ঢোকানো। তখনই শুভলক্ষ্মী বলে, ওই যে বললাম তোমরা যদি আমার কথা বিশ্বাস করে থাকো, আমার উপর ভরসা করে থাকো, তবে আমার এই সিদ্ধান্তটা তোমরা মেনে নাও, এখনকার মতো এই মেয়েটাকে তোমরা বরণ করে নাও। সেবন্তিনী বলে, তুই যা বলছিস ভেবে বলছিস তো শুভ? আর তখন দেখা যাবে শুভ বলে, হ্যাঁ মা, আমি যা বলছি একদম ভেবে বলছি। সেবন্তিনী বলে, তবে এবার আমরা কি করব? তখন শুভলক্ষ্মী বলে, বরণডালা সাজাও, ওকে বরণ করব। এরপর বরণডালা সাজিয়ে নিয়ে আনা হয়।